আর দুদিন বাদেই শেষ হচ্ছে ডাকসু ভোটের প্রচারণা। এর আগে সাপ্তাহিক বন্ধ ও ঈদে মিলাদুন্নবী মিলিয়ে 2 দিনের ছুটি। এই সময়টাতে তাই ক্যাম্পাসে পাওয়া যাবে না অনাবাসিক শিক্ষার্থীদের। শেষ কর্মদিবসে তাই প্রার্থীদের এই ছোটাছুটি। প্রচারণায় সর্বোচ্চ সংখ্যক ভোটারের কাছে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা তাদের। কলাভবনের সামনেই পাওয়া গেল ভিপি প্রার্থী উমামা ফাতেমাকে। লিফলেট হাতে ভোটারদের কাছে ছুটছেন। দম ফেলারও ফুরসত নেই। জানালেন উচ্চ আদালতের রিট ও ছুটি ঘোষণা নিয়ে বারবার সিদ্ধান্ত বদলের কারণে নষ্ট হয়েছে ভোটের আমেজ। কিছুটা তো প্রচারণার হাওয়া একটু কমেছে। শুরুর দিকে যেরকম আমেজটা ছিল এখন কিন্তু অনেকের মধ্যে আমেজটা কিছুটা কমে গিয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা যারা নির্বাচন করছি আমরা চেষ্টা করছি এখানে যাতে স্টুডেন্টদেরকে যত বেশি সম্ভব ভোট কেন্দ্রমুখী করা যায়। আর যে বন্ধটা ইউনিভার্সিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই বন্ধ তো ক্যান্সেল হয়েছে। সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে এখানে ভোটার টার্নআউটটা বাড়বে। ভোট মানেই প্রচারণা ঘিরে উত্তেজনা আর সংঘাতের ঘটনাও ঘটে হরহামেশা। তবে এসব বিষয়ে এখনও ব্যতিক্রম ডাকসু। এখন পর্যন্ত সাংঘর্ষিক কোনো পরিস্থিতিও তৈরি হয়নি। তবে অফলাইন প্রচারণা শান্তিপূর্ণভাবে চললেও উত্তেজনা ছড়াচ্ছে অনলাইনে। বেশ কিছু ফেসবুক পেজে প্রার্থীদের চরিত্র হননের অভিযোগ উঠেছে। প্রচারে নেমে এ নিয়ে অসন্তোষ জানালেন ছাত্রদল প্যানেলের প্রার্থীরা। অনলাইন প্রপাগান্ডাটা সবচেয়ে বেশি হচ্ছে। তো এই যে অনলাইন প্রপাগান্ডাটা ঠেকানো হচ্ছে, আগে তো দেখতাম আগের ফেসিবাদের আমলে চাইলেই তো কোনো পেজ ব্যান করা যেত যেগুলো প্রপাগান্ডা ছড়াচ্ছে। এখন কেন তারা সেটা পারছে না? এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তারা বলছে যে তাদেরকে সহযোগিতা হচ্ছে, যে তারা যাদের সাথে কথা বলছে মানে বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রিক যে গ্রুপগুলো পরিচালনা হচ্ছে তাদের সাথে তাদের বৈঠক হয়েছে এবং তাদেরকে কথা দিয়ে গেছে হ্যাঁ আমরা চালাবো না। 2 দিন পরে আবার অ্যাক্টিভ হচ্ছে। এদিকে সাইবার বুলিংয়ের অভিযোগ এনেছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ভোট বানচালে ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ প্যানেলের ভিপি প্রার্থীর। সাইবার এটা ইতিমধ্যে আমরা অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনে। আমরা যেদিন থেকে প্রচারণা শুরু করেছি তখন থেকে দেখতে পাচ্ছি সিন্ডিকেটের প্রপাগান্ডা হচ্ছে। আমাদের একজন নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্না, তার ছবি বিকৃত করা হয়েছিল। ফাতিমা তাসনিম জুমা, উম্মে সালমা, এরপর হচ্ছে আফসান আক্তার সহ আমাদের প্রত্যেকের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার হচ্ছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিত দিয়েছি, এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। ভোট সামনে রেখে সাইবার বুলিং ও অনলাইনে অপপ্রচার বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না ডাকসু রিটার্নিং অফিস। এ নিয়ে সংবাদ সম্মেলনে রীতিমতো অসহায়ত্ব প্রকাশ করলেন নির্বাচনী কর্মকর্তারা। তবে এখন থেকে এ ধরনের তৎপরতা ঠেকাতে কঠোর হওয়ার হুঁশিয়ারিও দিলেন তারা। আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এই পেজগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি। আর না হয় বিশ্ববিদ্যালয়ে আমাদের আর সার্বিক যে পরিস্থিতি খুবই ভালো, সব কিছু ভালোভাবে চলছে, কিন্তু এই সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা হয়তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে এখনও কেউ যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। এদিন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল, যেখানে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধান, খাবারের মান বাড়ানোর মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং সেটা আমরা বজায় রাখতে চাই। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।